I'm Dr. Moshtaba. I am from Iran. পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা দিবে ইরান। বিশ্বমানের চিকিৎসা এখন সহজলভ্য ও সাশ্রয়ী হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। বিশেষ করে বন্ধ্যাত্ব, হৃদরোগ, ক্যান্সার ও প্লাস্টিক সার্জারির মতো জটিল চিকিৎসার জন্য রোগী Building AI agents that can speak is now easier than ever. I'm Dr. Moshtaba. I am from Iran. পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা দিবে ইরান। বিশ্বমানের চিকিৎসা এখন সহজলভ্য ও সাশ্রয়ী হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। বিশেষ করে বন্ধ্যাত্ব, হৃদরোগ, ক্যান্সার ও প্লাস্টিক সার্জারির মতো জটিল চিকিৎসার জন্য রোগীরা ইরানে পাবে উন্নত সব সেবা। বন্ধ্যাত্ব রোগীর সারোগেসির চিকিৎসা দানে ইরান পৃথিবীর সবথেকে সফল দেশ। বলা হয় আমেরিকা সহ ইউরোপের অনেক দেশের সেবা প্রত্যাশীরা ইরানে এই রোগের চিকিৎসা নিতে ভিড় জমায়। শুধু চিকিৎসাই নয়, রোগীদের জন্য থাকবে ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের সুযোগ। পাশাপাশি চিকিৎসা ব্যয় পার্শ্ববর্তী দেশ ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুরের তুলনায় অনেকটাই কম। আমরা বাংলাদেশের রোগীদের ইরানের সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করব, যেখানে উন্নত মানের হাসপাতাল এবং অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা সেবা প্রদান করা হবে। তাছাড়াও আমরা হালাল খাবার ও ভাষাগত দিক চিন্তা করে প্রবাসী ব্যবস্থা করেছি। ট্যাবমেট তাদের সার্ভিসের মধ্যে চিকিৎসা সংক্রান্ত সমস্ত সুবিধা, যেমন হাসপাতাল নির্বাচন, চিকিৎসা পরিকল্পনা, হোটেল বুকিং, স্থানীয় পরিবহন এবং দোভাষী সেবা নিশ্চিত করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা সহজ করা এবং একই সঙ্গে ইরানের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। বিশ্বমানের চিকিৎসা এবং পর্যটনের এক নতুন সমন্বয় নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এলো ট্যাবমেট। যারা উন্নত চিকিৎসার পাশাপাশি ইরানের সংস্কৃতি ও ইতিহাস উপভোগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে এক নতুন সম্ভাবনার। আমি কোনোভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার। আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি। আমরা প্রাচীন ফেরাওদের সমাধিগুলোতে যাব, যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয়, কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এখান থেকে পড়ে গেলে কি হবে? আমরা নিশ্চিত পড়ে যাব। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার কাটবো। ও মাই গড! আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি, আর আমরা সেটা শুরু করছি এখন থেকে। সবাই আমার সাথে চলো, বেশ মজার হবে কিন্তু। এটা কিন্তু দারুণ। কেউ একজন 4500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল। একদম, এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায়, সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন। ওয়াও! এই যে ঘরটা দেখছেন, এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। আমরা এখনো অব্দি এই পিরামিডের কতটা ঘুরলাম? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই। ও উত্তরটা খুবই ভালোভাবে দিল আমাদের। এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ। হ্যাঁ, আমাদের তো তাই মনে হয়। তাহলে চলো যাওয়া যাক। ও, ভাই, এটা আমি কি দেখছি? এটা তো অসাধারণ! 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে, যেটা আমরা এখনো খুঁজে পাই। সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে। আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব, কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব, আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সবথেকে উঁচু স্থানে যাব। এটা দারুণ! আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পে দেখাই চলো। এটা দারুণ। এখানে আছে ডিনার টেবিল, ঘুমানোর জন্য টেন্ট, আর ওকে, এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিডগুলো দেখা যায়। এটা হয়তো আমার দেখা সবথেকে এক্সপেন্সিভ নাইট লাইট। এই পিরামিডটা আমরা আগামীকাল এক্সপ্লোর করব। ভোর 5টায় আমরা শুরু করব। এখন সবাই ঘুমিয়ে পড়ো। এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে, আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তত্ত্বও বলে। কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল। আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক। ঠিক আছে, তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য? খাফরার পিরামিড। এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? আচ্ছা, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে, যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল। তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল? না না, এলিয়েন।
এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? আচ্ছা, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে, যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল। তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল? না না, এলিয়েন নয়। আচ্ছা, রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনই It's not open now. We have like 10. আমি এখন টি সিরিজের চেয়ারম্যান আর সিইওর সাথে আছি, আর আমি এত দূরে ইন্ডিয়ায় এসেছি একটা প্রস্তাব নিয়ে। আমাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সাবস্ক্রাইব করব টি সিরিজকে। চলুন করা যাক। ও মাই গড, টি সিরিজ মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করলো। বেশ, এবার তোমার পালা, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, মনে হচ্ছে আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার ফোনটা চার্জ হয়ে গেলে আমি সাবস্ক্রাইবটা করে দেবো। মজা করছিলাম, আমি এবার সাবস্ক্রাইবটা করেই দিচ্ছি। এতদিনের প্রতিদ্বন্দ্বিতা এখানেই শেষ হলো। আমি এখন টি সিরিজের চেয়ারম্যান আর সিইওর সাথে আমি সবাইকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করব। ও মাই গড! তুমি আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেছো? তোমাকে চিনি, আমি তোমার কিছু ভিডিও দেখেছি। ও মাই আপনি গড! আমাকে সাবস্ক্রাইব করেন? নূর হোসেন মুন বাংলাদেশের কয়েকটি পাঠ্য বই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে এই দাবি করেছে চীন। চিঠিতে আরো বলা হয়, হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানো হয়েছে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি ভারত চীন। 1947 সালে দেশভাগের পর থেকে যে সংকটের শুরু। मैं आपके घर का नाम बदल दूं, मेरा घर बन जाएगा। अरुणाचल प्रदेश भारत का स्टेट है, पहले भी था, अभी भी है, आगे भी रहेगा। 中国政府从不承认并坚决反对印度非法设立的所谓阿鲁纳恰尔邦。中印边界问题尚未解决。The United States recognizes Arunachal Pradesh as Indian territory. এবার হাজার মাইল দূরে সেই সংকটের আঁচ লাগলো ঢাকার গায়ে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চীনা দূতাবাসের চিঠিতে বলা হয়, ইবতেদায়ী মাদ্রাসার 4th শ্রেণীর বইয়ে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে এশিয়ার মানচিত্রে চীন ও ভারতের সীমান্তের রেখায় জানান বা অরুণাচল প্রদেশ ও আকসাই চীন ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। আর 9ম ও 10ম শ্রেণীর বইয়ে বাংলাদেশের পণ্য রপ্তানির গন্তব্যের দেশের তালিকায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসেবে দেখানো হয়েছে। চীনা দূতাবাসের আপত্তি ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট ম্যাপ নিয়েও। বিশ্লেষকরা বলছেন, পট পরিবর্তন ও বাংলাদেশ ভারত টানাপোড়েনের প্রেক্ষাপটে চীন বিষয়টিকে সামনে এনেছে। ভারত আমাদের প্রতিবেশী, তার আঞ্চলিক রাষ্ট্রীয় ভূখণ্ডতার প্রতি আমরা সম্মান দেখাতে হবে, এটা আমাদের রাষ্ট্র হিসেবে দায়। চীন